16.1 একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। আমরা প্রথমে মনে করি সমাধান। মনে করি আয়তক্ষেত্রের বিস্তার অর্থ প্রস্থ সমান x মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ, তাহলে 2 গুণন x মিটার সমান 2x মিটার। যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ সেখানে আমরা অতএব সেখানে আমরা ক্ষেত্রফল বের করে নেব। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের বের হয়েছে হলো 2x এবং প্রস্থ বের হয়েছে x, আর x আর x গুণ করলে হয় x স্কোয়ার আর সাথে 2, তাহলে 2x স্কোয়ার। আর এখানে হবে মিটার, এটাও মিটার, এটাও মিটার, মিটার মিটার বর্গ করলে বর্গ মিটার, তাহলে এটা হবে বর্গ মিটার। তাহলে যেহেতু আমাদের অঙ্কে আছে একটা মিটার ক্ষেত্রফল, আমরা আর একটা ক্ষেত্রফল পেলাম। তাহলে প্রশ্নানুসারে যেহেতু দুইটা ক্ষেত্রফল পেলাম, অঙ্কের ভিতরে একটি ক্ষেত্রফল দেওয়া আছে আর আরেকটা ক্ষেত্রফল পেলাম, তাহলে প্রশ্নানুসারে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল 512, বা যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে x এখানে রেখে 2 গুণ হয়ে আছে, 2 ভাগ হয়ে যাবে নিচে 2, বা x স্কোয়ার ইকুয়াল টু এটা দিয়ে এটাকে কাটলে হয় 256। যেহেতু আমাদের x এর মান প্রয়োজন, তো x স্কোয়ার রাখা যাবে না, আমরা এখানে x রাখবো। x এর এই স্কোয়ারটা এবার এসে রুট হয়ে যাবে। অতএব x ইজ ইকুয়াল টু 256 উপরে রুট করলে হয় 16। তাহলে অতএব আয়তক্ষেত্রের বিস্তার ক্ষেত্রের বিস্তার, x মানে হলো বিস্তার সমান 16 মিটার। তাহলে অবশ্যই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়েছিল আমাদের 2x, তাহলে
2 ইন্টু 16 মিটার সমান 32 মিটার। আচ্ছা, যেহেতু আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ হবে একক 2, দৈর্ঘ্য আমাদের বেরোচ্ছে 32 আর প্রস্থ বের হচ্ছে 16। এটা হবে মিটার। তাহলে 2, এটা যেহেতু গুণ হয়ে আছে এখানে গুণ দেব, আর 6 আর 2 8, 3 আর 4 মিটার। তাহলে 8, এটা দিয়ে এটাকে গুণ, 8 দোকানো 16, 6 হাতে থাকে 1, 8 দোকানো 4 দোকানো 8 আর 1 9, এই হলো মিটার। এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা অঙ্ক সমাধান। মনে করি যেহেতু বিস্তার দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, যেহেতু আমাদের বিস্তারই দেওয়া নেই, দৈর্ঘ্য তার দ্বিগুণ, তো মনে করি আয়তক্ষেত্রের বিস্তার x মিটার আমরা ধরলাম। তাহলে যেহেতু এখানে দ্বিগুণ দিয়েছে, তাহলে যেটা ধরছি তাকে আমরা 2 দ্বারা গুণ দেব। 2 দ্বারা গুণ দিলে দৈর্ঘ্য বের হবে। তাহলে এই যে 2 দ্বারা গুণ দিয়েছি এক্সকে, এক্স বিস্তার এক্সের 2 গুণ 2x। তাহলে যেখানে দৈর্ঘ্য প্রস্থ সেখানে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর মিটার গুণ করলে বর্গমিটার, এই 2x গুণ করলে x স্কোয়ার, অতএব 2x স্কোয়ার বর্গমিটার। তাহলে এখানে প্রশ্ন অনুসারে করার কারণ হলো এখানে একটা ক্ষেত্রফল দেয়া আছে আর আমরা পালাম একটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল দুইটা থাকলে তাহলে এরকমভাবে সমান করে লিখতে হয়। তাহলে প্রশ্নানুসারে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, তো এক্স রাখলাম, যেহেতু এক্সের মান বের করতে হবে এক্স রাখলাম, 2টাকে এর পাশে ভাগ করে দিলাম। তাহলে 512কে 2 দ্বারা ভাগ করলে হয় 256, অর্থাৎ এক্স স্কোয়ার সমান 256। যেহেতু আমার এক্সের মান দরকার, তাহলে বর্গটায় পাশে গেলে রুট হয়ে যাবে, এ পাশ থেকে বর্গ উঠে দিলাম, ওই পাশে রুট হয়ে গেল। তো 256কে রুট করলে 16 হয়, তাহলে এক্স বার হলো আমাদের 16। তাহলে বিস্তার হলো 16 মিটার। আয়তক্ষেত্রের বিস্তার সমান 16 মিটার। তাহলে যেহেতু বিস্তার 16 মিটার, তাহলে দৈর্ঘ্য তার দ্বিগুণ, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ 16 × 32। আর আয়তক্ষেত্র যেহেতু বের করতে বলছে আমাদের আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয় করো, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 এখানে রাখলাম, দৈর্ঘ্য আমাদের 16 প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হলো 32 প্লাস প্রস্থ 16 মিটার। তাহলে 2, 16 আর 32 যোগ করলে হয় 48, 48কে 2 দ্বারা গুণ করলে হয় 96। তাহলে অতএব আমাদের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 96। এখন আমরা করব 6 নম্বর অঙ্কটি। যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থও দেওয়া নেই, তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে। তাহলে সমাধান। মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান x মিটার। দৈর্ঘ্য x মিটার।
এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান y মিটার। তাহলে যেখানে দৈর্ঘ্য প্রস্থ তাহলে এখানে ক্ষেত্রফল, অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে বর্গ মিটার সমান হলো xy বর্গ মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল, আর মিটার, এই যে মিটার গুণ করলে বর্গ মিটার, তাহলে হয়ে গেল। এখানে কয়েকটা শর্ত দিয়েছে। একটা, এখানে অঙ্কের ভিতরে একটা ক্ষেত্রফল দেয়া আছে, আমরা আরেকটা ক্ষেত্রফল পেলাম। তো প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল 160। এটাকে আমরা একটা সমীকরণে রাখি। আবার আরেকটা শর্তানুসারে আবার শর্তানুসারে বলছে এক্সটা হবে, এক্স থেকে 6 মিটার কম হলে হবে এক্স থেকে, অর্থাৎ দৈর্ঘ্য থেকে 6 মিটার কমালে দুইটা সমান হবে, দুইটার দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ বর্গাকার হয়। 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার। যেহেতু আমরা জানি বর্গাকারের 4 বাহুই সমান, তাহলে এই বাহু সমান এই বাহু, দুই বাহুই সমান হবে যদি প্রস্থ দৈর্ঘ্য থেকে 6 মিটার কম করা হয়। কম মানে বাদ, তাহলে আমরা এখানে বাদ দিয়ে নিলাম। এটাকে আমরা এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। এক্স এখানে রাখলে ওয়াই, এই -6টা এই পাশে চলে যেতে হবে +6। আমরা এটাকে এখানে একটা সমীকরণ দেব। তাহলে যেহেতু আমরা এখানে এক্স এর মান পেলাম, এই এক্স এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু ওয়াই এর মানটা পেতে পারি। তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে এক্স এর মান 1 নং করণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আমাদের? এটা আমরা উঠিয়ে নেব। এক্স ওয়াই ইকুয়াল টু 160, বা এক্স এর মানটা কত পাইছি? ওয়াই +6 আর সাথে এই ওয়াইটা গুণ হয়ে আছে সমান 160, বা এই ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে হয় ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই দিয়ে 6কে গুণ করলে হয় 6y। আর আমরা যদি এই এই 160টাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় হলো -160, আর এই পাশে করে দেব 0। আমাদের এখান থেকে y এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যেটা দাঁড়ালো, এখানে এটাকে মিডল টার্ম করতে হবে, বা ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে 160। আমরা কিভাবে 160 ভাঙতে পারি? 16 10কে 160,
আমরা এখানে বের করে নিতে পারি। এরকম যদি কারো সমস্যা হয়, 2 দিয়ে ভাগ করলে 80, 80কে 2 দিয়ে ভাগ করলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে 16 আর 10 এই হলো 16y, আর আমাকে মেলাতে হবে 6 মাইনাস 10y মাইনাস 160, 0। আচ্ছা, তাহলে বা এখান থেকে আমরা আমাদের দুটো করে কমন নিতে হয়। এখান থেকে দুটো কমন নেব। এখান থেকে কি কমন যায়? ওয়াইটা কমন যায়। ওয়াই কমন নিলে এখানে থাকে ওয়াই প্লাস, এখান থেকে ওয়াই কমন গেলে থাকে 16। আবার মাইনাস এই দুটোর ভিতর থেকে কী কমন যায়? এই দুটোর ভিতর থেকে 10 কমন যায়। 10 কমন গেলে এখানে থাকতেছে ওয়াই, এই যে মাইনাস কমন নেওয়াতে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখান থেকে 10 চলে আসলে অর্থাৎ ভাগ করলে এখানে হবে 16। আর একটা কথা হলো, এখানে যা হবে এখানেও তাই হতে হবে। বা এখন এই দুটোর ভিতর থেকে আমরা একটা কমন নেব, ওয়াই প্লাস 16, আর বাকি থাকলো এই ওয়াই আর মাইনাস 10, ওয়াই আর মাইনাস 10 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। এখানে এটা যেহেতু এই দুটো সমানই 0, তাহলে এটা সমান 0 হতে পারে, এটা সমান 0 হতে পারে। তাহলে আমরা হয় ওয়াই প্লাস হলো ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস 16, অথবা ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইকুয়াল টু 10। এটা গ্রহণযোগ্য হতে হয় না, এটা গ্রহণযোগ্য নয়। এটা আমরা লিখে দেব গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে আমরা ওয়াই পেলাম কত? 10। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা, এখানে যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই এর মানটা আমরা পেলাম 10, কিন্তু এক্স এর পুরা মানটা আমরা পেলাম না। তাহলে ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। অতএব ওয়াই এর মান 2 নং এ বসিয়ে পাই কি? আমরা জানি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 6, বা এক্স সমান 10 প্লাস 6, অতএব এক্স সমান 16, ওয়াই সমান 10 আর এক্স সমান 16। অতএব যেহেতু এক পেজে রাখলে আমাদের জন্য সুবিধা হবে, তো আমরা এখানে একটু কষ্ট করে রাখবো। অতএব আমাদের কি হচ্ছে, এক্স ধরছি আমরা দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য সমান 10 মিটার, দৈর্ঘ্য আমাদের 16 মিটার আর প্রস্থ সমান 10 মিটার। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা হলো, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তাহলে
সমাধান এটা মনে করতে হবে, যেহেতু দেয়া নাই। মনে করি সামান্তরিকের উচ্চতা ধরতে হবে আগে। উচ্চতা সমান এইচ মিটার। উচ্চতাকে আমরা এইচ মিটার ধরব, মিটার। অতএব সামান্তরিকের ভূমি হবে উচ্চতা যা ধরা হয়েছে তার 4/3 মিটার সমান গুণ হয় উপরেরটার সাথে, তাহলে 3h/4 মিটার। তাহলে উচ্চতা পেলাম, ভূমিও পেলাম। অতএব এখন সামান্তরিকের ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সমান ভূমি গুণন ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। ভূমি পাইছি আমরা এটা 3h নিচে 4, আর উচ্চতা পাইছি h। তাহলে মিটার মিটার গুণ অবশ্যই এখানে বর্গ মিটার সমান, তাহলে h দিয়ে h কে গুণ করলে হয় 3h² 4 বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ক্ষেত্রফল বেরোলো, আর অঙ্কের ভিতরে একটা ক্ষেত্রফল দেয়া আছে এই 363। তাহলে দুইটা ক্ষেত্রফল হইলে আমরা সেটাতে প্রশ্ন মতে করব। প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে এই ক্ষেত্রফল 3h² 4 = 363, বা এর নিচে আমরা 1 ধরব। আমাদের নিয়ম হচ্ছে এটা দ্বারা এটার নিচেরটা দিয়ে এটা উপরেরটা গুণ, এটার নিচেরটা দিয়ে এটার উপরেরটা গুণ। তাহলে যেহেতু আমরা এইচ এর মান বের করব, তাহলে আমাদের এটা দিয়ে এটাকে গুণ করাই ভালো। এটা এই পাশে থাকবে 3h² = 4 দ্বারা 363কে গুণও করতে পারি, এভাবে আমরা রাখতেও পারি গুণ। বা h² এটা যেহেতু এখানে গুণ হয়ে আছে, তাহলে আমরা এটা এই পাশে ভাগ করে দিতে পারবো, ভাগ। তাহলে বা h= এটা দ্বারা সরাসরি এটাকে ভাগ করা যায়। আমরা যদি এটা গুণ করে নিই তাও ভাগ করা যেত, তো আমরা এটা দ্বারা গুণ করে নেব। 3 দ্বারা 3কে এটাকে একবারে কাটা যায়, 1 2 1, অর্থাৎ 3 দ্বারা এটাকে গুণ করলে হয় 121। আচ্ছা, 121কে 4 দ্বারা গুণ করা যায়। 4 দ্বারা গুণ করে 4 একে 4, 4 2 8, 4 একে 4। তাহলে আমরা গুণ করে দিতে পারি 4 একে 4, 4 2 8, আবার 4 একে 4। বা আমরা এই পাশ থেকে বর্গ উঠে দেব, উঠে দিলে এই পাশে গিয়ে রুট হয়ে যাবে। তাহলে এটা আমাদের 484। 484-র উপরে রুট করা যায়। 484-র উপরে রুট করলে অতএব আমাদের h সমান বের হবে 22। তাহলে h এর মান আমাদের বের হলো
22। তাহলে অতএব আমরা এখানে শুধু বসায় দেব, যেহেতু আমাদের সামান্তরিকের উচ্চতা h মিটার আছে, তাহলে আমাদের সামান্তরিকের উচ্চতা বেরোলো সামান্তরিকের উচ্চতা, যেহেতু h বেরোচ্ছে কত 22, তাহলে 22 মিটার। আর তাহলে সামান্তরিকের আমাদের আগে ভূমি বের করতে হবে। ভূমি আমাদের বেরোছে এটা, অতএব 3h নিচে 4, বা তাহলে 3h এর মান হলো 22, নিচে হলো 4 মিটার। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে, আচ্ছা তাহলে আমরা সরাসরি কাটতে পারবো, কিন্তু আমরা ওইভাবে কাটবো না। তো 2 দিয়ে কাটলে, এখানে 2 দিয়ে কাটলে 2, আর এটাকে 2 দিয়ে কাটলে হয় 11। তাহলে 3 11 33 নিচে 2 মিটার। তো আমরা যদি এই 33 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের হবে হলো 16 দুগুণে 32, আর 1-এর অর্ধেক হাফ, তাহলে 16.5 মিটার। এটা আমাদের অ্যান্সার। আমাদের 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা আছে 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে সমাধান দেওয়া আছে। সামান্তরিকের ভূমি ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। আচ্ছা, তাহলে সামান্তরিকের যেহেতু দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে, ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে সমান ভূমি গুণন উচ্চতা, এখানে হবে বর্গ মিটার। তাহলে এখানে কত হবে? 5 5 5 25, 5 হাতে থাকে 5 10 12 600 বর্গ মিটার। আমরা পেলাম সামান্তরিক ক্ষেত্রফল এত বর্গ মিটার পেলাম। আচ্ছা, এখন ধরি বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য এক
বাহুর দৈর্ঘ্য আমরা এটাকে ধরব এ মিটার। তাহলে যদি এক বাহুর বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য এ মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হবে, অতএব ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু সমান বাহু স্কয়ার। এটা হলো বর্গ মিটার, বর্গ মিটার, ক্ষেত্রফল এত বর্গ মিটার। আচ্ছা, প্রশ্ন মতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 625 বা এবার বর্গ উঠে গেলে পাশে রুট বা এ সমান 525-এর উপরে রুট করলে হয় শুধু 25। তাহলে এর মান বের হলো, অতএব এর মান বের হলো 25। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য এ, এটা হলো সূত্র 2। তাহলে এ আমরা পাইছি 25 আর রুট 2, অতএব 25 রুট 2-কে 25 দ্বারা রুট 2-কে গুণ করলে হয় 35 এটা মিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে যেহেতু অঙ্কে দেয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার, উচ্চতা আছে 5 মিটার, ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমাদের দৈর্ঘ্য, সামান্তরিকের দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে ভূমি আর উচ্চতা থাকলে সেখানে ক্ষেত্রফল হবে 125-কে 5 দ্বারা গুণ করলে হয় 625। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের হলো 625। আচ্ছা, বর্গক্ষেত্র যেহেতু আমরা জানি বর্গক্ষেত্রে 4 বাহু সমান, তো আমরা এক বাহু ধরে নিলাম। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, অর্থাৎ স্কয়ার। তাহলে প্রশ্ন মতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, তাহলে এ স্কয়ার সমান 625। তাহলে এখান থেকে এর মান বের করতে হলে এখানে এ রাখতে হবে, আর এই পাশে হলো বর্গ আছে, এই পাশে রুট হয়ে যাবে। 625-এর উপরে রুট করলে 25, অতএব এ সমান বের হলো 25। আর আমরা জানি বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য এ রুট 2, অতএব এর মান 25 রুট 2, 25-কে রুট 2 দ্বারা গুণ করলে 35.35 মিটার। এই হলো আমাদের 8 নম্বর অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা 9 নম্বর অঙ্ক করব। 9 নম্বর অঙ্কের দেওয়া আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের দুইটি কর্ণের একটি দেওয়া আছে, আর একটি বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে ধরি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বাহুর
দৈর্ঘ্য এ মিটার সমান এ সমান 30 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেমি এবং আমরা যদি বি ধরি, বি দেওয়া আছে 28 সেমি। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, একটার দৈর্ঘ্য এ সেমি, এ সমান 30 সেমি আর বি সমান 28 সেমি এবং ক্ষুদ্রতম কর্ণ দেয়া আছে। ক্ষুদ্রতম কর্ণটাকে আমরা D1 ধরব। কর্ণটা দেয়া আছে 28 সেমি। 28 সেমি। এখন অপর কর্ণটি আমরা D সমান D2 সমান বের করতে হবে। D সমান কত সেমি। তাহলে এখানে কিছু জানার বিষয় আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এর উপর অঙ্কিত এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে আমাদের D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার প্লাস বি স্কয়ার এই দ্বিগুণের সমান। বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি বাহুগুলোর উপর অঙ্কিত
ওগুলো ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে এটা আমাদের সমান হলো। বা এখান থেকে আমাকে মানগুলো বের করতে হবে। এখানেও মান বসায় দেওয়া যেতে পারে, অথবা আমরা অঙ্কটা করে নিয়েও বসাতে পারি। তো আমরা d2 ইকুয়াল টু, এখানে 2 থাক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই d1টাকে এ পাশে পার করে দিতে হবে, মাইনাস ডি স্কোয়ার, 1d স্কোয়ার, বা d2 স্কোয়ার 2 ব্র্যাকেটের ভিতরে বসায় দেব। a সমান পাইছি আমরা 30 বর্গ, প্লাস বি সমান পাইছি 28 তার উপরে বর্গ, ইকুয়াল টু d1টা পাইছি আমরা হলো 28 তার উপরে বর্গ করে দেব। আচ্ছা, আমাদের এখানে মনে হয় ধরতে একটু ভুল হয়েছে, এখানে হবে এটা 26, তাহলে এটা হবে 26। আচ্ছা, বা d2 হোল স্কয়ার, এখানে এগুলোর উপরে বর্গ করতে হবে, 3-এর উপরে আমরা বর্গ করে নেব। তাহলে 30-এর উপরে বর্গ করলে হচ্ছে 900, 2 × 900 যোগ 26-এর উপরে বর্গ করলে হচ্ছে 676, মাইনাস 28-এর উপরে বর্গ করলে হচ্ছে 784, বা d2 স্কোয়ার, 2টা এখানে থাকবে, এই দুটো যোগ করলে আসতেছে 900 যোগ 676 হবে 1576। এটা গুণ হবে, গুণ দিয়ে দেবো আমরা, গুণ হবে বিয়োগ 784। আচ্ছা, বা d2 হোল স্কয়ার, তাহলে এখানে গুণন 2, এখানে হবে, তাহলে 3000 5 2 বিয়োগ 784, বা স্কয়ার, এখান থেকে 52 থেকে এই 7884 বিয়োগ করলে হয় 2368। আমরা এই পাশ থেকে, বা আমরা এই পাশ থেকে স্কোয়ারটা উঠে দিয়ে এখানে দেব 2368। আচ্ছা, অতএব d2 ইকুয়াল টু 2368, এর উপরে রুট করলে হয় 48, 66 মিটার। এটা হবে প্রায়, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটা এত মিটার প্রায়, সেন্টিমিটার অবশ্য।
সেমি, প্রায়। এটা অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তাহলে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এ দেয়া আছে, বাহু দৈর্ঘ্য একটা 30 সেন্টিমিটার, একটা 26 সেন্টিমিটার। তাহলে এটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। এ সমান 30 সেন্টিমিটার, বি সমান 26 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? ক্ষুদ্রতম কর্ণ, যেহেতু দুইটি কর্ণ থাকে সামান্তরিকে, এক ক্ষুদ্রতম যেটা ছোট সেই কর্ণ দেওয়া আছে 28 সেন্টিমিটার। অপর কর্ণটি বের করতে হবে। অপর কর্ণটি সমান কত সেন্টিমিটার? আচ্ছা, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। এই যে বাহুগুলোর উপরে বর্গক্ষেত্র সমান দ্বিগুণের সমান। তাহলে আমরা এটা সমান এটা করব। তাহলে আমরা ডির মান বের করব। তাহলে এটার পাশে আছে D1টাকে পাশে পার করে দেব। D2 স্কোয়ার ইকুয়াল 2 থাকলো, এর মান বসাই দিলাম 30, তার উপরে স্কোয়ার প্লাস বির মান 26, তার উপরে স্কোয়ার। এই যেখান থেকে পাইছি আমরা বির মান 26 স্কোয়ার ব্র্যাকেট মাইনাস, ডির মান পাইছি আমরা D1 সমান 28, এই যে 28, তার উপরে স্কোয়ার। তাহলে এটা ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো। 30-এর উপর বর্গ করলে 900 যোগ 26-এর উপর বর্গ করলে হয় 676, মাইনাস 28-এর উপর বর্গ করলে 784। D2 স্কোয়ার ইকুয়াল 2, এই দুটো যোগ করলে হয় 1576 বিয়োগ 784। এটার সাথে গুণ হয়ে আছে, তাহলে এই 15কে এটা দ্বারা গুণ করলে হয় 3152 বিয়োগ 784। এটা থেকে এটা বিয়োগ করলে হয় 2368। এই পাশ থেকে বর্গ উঠাই দিলে এই পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে 2368কে রুট করলে বের হয় D2 সমান 48.66। তো অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য হবে 48.66 প্রায়। এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা হচ্ছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ অর্থাৎ অপর কর্ণ আর এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে মনে করি এ বি সি ডি একটি রম্বস। যার দুইটি কর্ণ এসি এবং ডিবি অথবা বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দেওয়া আছে রম্বসের পরিসীমা 100, রম্বসের পরিসীমা 80
সেমি সেমি এটা দেওয়া আছে আমাদের রম্বসের পরিসীমা, এবং একটি কর্ণ দেওয়া আছে, এবং একটি কর্ণ কোনটা দেওয়া আছে, যে ছোটটা দেওয়া আছে, কর্ণ বি ডি সমান 54 সেমি, 54 সেমি এটা দেওয়া আছে। আচ্ছা, রম্বসের বাহু এবি, রম্বসের বাহু এবি সমান পরিসীমা যেটা দেওয়া থাকবে, পরিসীমা 180কে 4 দ্বারা ভাগ, অর্থাৎ রম্বসের যেহেতু 4 বাহু সমান, 4 বাহু সমান হচ্ছে 4 বাহু সমান সমান, অতএব আমাদের এখান থেকে 4কে 180 সেমি অর্থাৎ 180কে 4 দ্বারা ভাগ করলে হয় 45 সেমি, 45 সেমি। আচ্ছা, এখন আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সবলে খণ্ডিত করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় কোণে সমকোণ, পরস্পরকে সমকোণে সমকোণিত করে। অতএব OB equal to half BD সমান হাফ BD, অর্থ BD আমাদের দেওয়া আছে, BD অর্থ ইন্টু আমাদের 54 সেমি, 54 সেমি, 2 দ্বারা 54কে কাটলে 27, তাহলে আমাদের OB বের হবে। তাহলে OB সমান 27, OB সমান 27। AOB সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই AB স্কয়ার ইকুয়াল টু AB square equal to AB square equal to O square plus
ও বি স্কোয়ার, বা এ বি আমাদের বের হয়েছে। এ বিটা ছিল, এই এ বি ছিল 45, তার উপরে স্কোয়ার ইকুয়াল টু ও বি আমরা পেলাম 27, তারপরে বর্গ প্লাস, সরি এখানে ও এটাই বের হবে, ও এ স্কোয়ার, ও বির মান পাইছি আমরা 27, তার উপরে স্কোয়ার, বা আমরা পঁয়তাল্লিশ স্কোয়ার ইকুয়াল টু 45, এটা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো, তাহলে হচ্ছে আমাদের 27 স্কোয়ার ইকুয়াল টু এটাই পাশে আছে থাক, বা আমরা এখন 45-এর উপরে বর্গ করব। 45-এর বর্গ করলে হয় 2025 বিয়োগ 27-এর উপরে বর্গ করব। 27-এর উপরে বর্গ করলে 729 ইকুয়াল টু ও স্কোয়ার, বা এই 2025 থেকে 729 বিয়োগ দিলে 2025 এখন হয় 1296 ইকুয়াল টু, এটা আমরা এই পাশে রাখবো যেহেতু আমাদের এটার মান বের করতে হবে। ও স্কোয়ার ইকুয়াল টু 1296, বা এখন বা ও এ এই পাশ থেকে বর্গ উঠে দিলে এই পাশে রুট হয়ে যাবে 1296, অতএব ও এ ইকুয়াল টু 1296 এর উপরে রুট করলে হয় 36, তাহলে আমাদের ও বির মান বের হলো 36। আমরা অঙ্কটাকে এক পেজে রাখবো, তাই অঙ্কটা একটু বড় হবে, এক পেজ রাখা যাবে না, অসম্ভব হবে। তো আমরা এই পেজে চলে আসবো, নতুন পেজে। আমরা ও এ সমান পেলাম 36, অতএব রম্বসের কর্ণ এ সি সমান 2 ও ই, বা 2 ও এর মান পেলাম আমরা 36, ওই পেজে আমরা পাইছি ও এর মান 36, তাহলে 36-কে 2 দ্বারা গুণ করলে হয় 72 সেমি। আমরা রম্বসের কর্ণ পেলাম এসি সমান 72। আচ্ছা, এবং রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন বিডি গুণন এ সি। হাফ বিডির মান পেলাম আমরা 54 গুণন এসির মান পেলাম আমরা 72। তাহলে এটা দ্বারা এটাকে আমরা যদি কাটি 27 হয়,
এখন 27 দ্বারা এই 27 দ্বারা 72কে গুণ দেব। 72 গুণন 27 গুণন 27 হবে হচ্ছে 1944 বর্গ সেমি। এটা আমাদের অ্যান্সার। তাহলে রম্বসের কর্ণ আমরা এই পাশে আরেকবার যাব, এই পাশে বোঝানোর ক্ষেত্রে। তো এটা আমাদের অঙ্ক। এটা আমাদের চিত্র। মনে করি এ বি সি ডি একটি রম্বস যার দুইটি কর্ণ এসি আর বি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দেওয়া আছে রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং একটি কর্ণ বিডি, অর্থাৎ এই যে বি আর ডি একটি কর্ণ দেওয়া আছে 54 সেন্টিমিটার। আর রম্বসের বাহু আমরা যেমন জানি রম্বসের 4 বাহুর সমষ্টি সমান রম্বসের পরিসীমা থাকে। তাহলে রম্বসের বাহু এক বাহু এ বি সমান রম্বসের পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে একটা বাহুর মান বের হবে। তাহলে একটা বাহুর মান বের হলো আমাদের 45। আচ্ছা, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে ও বি হাফ বিডি, এই ও বি হচ্ছে হাফ এই বিডির অর্ধেক, এই যে বিডি সমান হাফ এই বিডি সমান আমরা জানি এই যে বিডি সমান জানি 54। তাহলে হাফ বিডির মান বসাইছি 54। তাহলে ও বির মান বেরোলো 27। আমরা মনে রাখবো ও বির মান বেরোচ্ছে 27। সমকোণী ত্রিভুজ এ ও বি, অর্থাৎ এই যে সমকোণ এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই এ বি স্কোয়ার। এটা হলো অতিভুজ, ও এ ভূমি আর ও বি লম্ব। তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এ বি আমরা জানি 45, এ বি জানি আমরা 45, এক বাহু 45, তাই আমরা 45 বসাবো। ও এর মান বের করব, ও বির মান 27। তাহলে 27টাকে আমরা এই পাশে পার করে নিয়ে আসব, আর এই পাশে ও বি ও এ স্কোয়ার এ পাশেই থাকবে। তাহলে 45 এখানে থাকলো, 27 প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 27টা মাইনাস হয়ে গেল আর ও এ পাশে থাকলো। তাহলে 45-এর উপরে বর্গ করলে হয় 2025 বিয়োগ আর 27-এর উপরে বর্গ করলে হয় 729। ও স্কোয়ার এখানে থাকলো। আচ্ছা, এটা থেকে এটা বাদ দিলে 1296 ও স্কোয়ার থাকলো। তাহলে ও স্কোয়ারটা যেহেতু এর মান বের করতে হবে, ও স্কোয়ারটা এ পাশে নিয়ে আসবো আর 1296 এ পাশে নিয়ে যাবো। এ পাশ থেকে বর্গ উঠে দেবো, এ পাশে রুট হয়ে যাবে। তাহলে 1296-এর উপর রুট করলে হয় 36। তাহলে এ ওর মান বের হলো 36। এটা আমাদের খেয়াল রাখতে হবে, ও এর মান বাড়াবে 36। আচ্ছা, আমরা এটা যাবো এখন। রম্বসের কর্ণ এসি সমান 2OA। তাহলে 2 এখানে থাকবে, এখানে গুণ আছে, ও এর মান 36। তাহলে 36কে 2 দ্বারা গুণ করলে হয় 72। এবং রম্বসের ক্ষেত্রফল সমান আমরা এটা জানি যে হাফ বিডি মানে 2 কর্ণ। তাহলে হাফ এখানে লিখলাম, বিডির মান 54 বসাই দিলাম, গুণন এসির মান 72 বসাই দিলাম। তাহলে এই 2 দ্বারা 54কে কাটলে হয় 27। তাহলে এই 27 দ্বারা 72কে গুণ করলে হয় 1944। এই 1944 আমাদের ক্ষেত্রফল। তাহলে অপর কর্ণ হলো 72 আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 1944। এই দুটো আমাদের অ্যান্সার। আমরা এখন 11 নম্বর অঙ্ক করব। দেয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির
দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বাহু দুটি আমরা আগে এখানে নেব। সমাধান 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 ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ধরতে হবে। মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি এ ও বি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব এইচ। আচ্ছা, তাহলে এখানে আমাদের শর্ত দিয়েছে যে এদের ক্ষেত্রফল দেয়া আছে একটা, সেটা হলো 312। তাহলে শর্ত মতে ক্ষেত্রফল এটা সমান হাফ বাহু দুটির সমষ্টি হবে গুণন এটা হবে, বা 312। এখানে বাহু আমাদের দেয়া নাই, তো এ প্লাস বি, আর এই লম্ব দূরত্বটা দেয়া আছে, লম্ব এইচ। তো এইচ আমাদের লম্ব দূরত্ব দেয়া আছে 24, 24টা দিয়ে দেব। বা এখানে এটা দিয়ে আমরা এটাকে কাটতে পারি, তাহলে হলো 12। যেহেতু আমাদের এ বির মান বের করতে হবে, তাহলে এ বিটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে 12 আছে এর সাথে, তাহলে এটা সহ নিয়ে আসবো 12 এ প্লাস বি, আর এটা ওই পাশে নিয়ে যাব 3। যেহেতু আমরা জানি যে সমান চিহ্নর ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে চিহ্নর পরিবর্তন হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু এই পাশ থেকে একটা এই পাশে পার করলাম, এই পাশ থেকে একটা এই পাশে পার করলাম, যদি আমরা এখানে মাইনাস দেও তাহলে এই মাইনাস কাটা যাবে, তাহলে দেওয়ার দরকার নাই। অতএব এ প্লাস বি 312 এটার সাথে গুণ হয়ে আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে আমাদের এটা দ্বারা 12 দ্বারা এটাকে ভাগ করলে হয় 26। অতএব এ প্লাস বি সমান 26। আমাদের এটার মান বেরোলো 26। আবার আরেকটা প্রশ্ন অনুসারে দিছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর আছে 8। তাহলে দৈর্ঘ্য কয়টা? 2টা। এটা তাহলে প্রশ্ন অনুসারে আবার যেহেতু দিছে দুই বাহুর অন্তর এ বিয়োগ বি সমান 8, এটা আমরা এটা একটা সমীকরণ দেব, এটা একটা সমীকরণ দেব 2। তাহলে
1 নং 2 নং 1 নং ও 2 নং আগে যোগ করে পাই। 1 নং কি a প্লাস b ইকুয়াল টু 26, a মাইনাস b ইকুয়াল টু 8। যোগ করলে এটা চলে গেল, তাহলে থাকলো হচ্ছে 2a সমান এই দুটো যোগ করলে হচ্ছে 34, বা a সমান উপরে 34 নিচে 2। অতএব a সমান হবে 17। এখানে আবার 1 নং ও 2 নং বিয়োগ করে পাই। 1 নং কি a প্লাস b ইকুয়াল টু 26, a মাইনাস b ইকুয়াল টু 8। বিয়োগ করলে চিহ্নর পরিবর্তন হয়, তাহলে এটা যাবে। এবার এটা থাকলো 2b ইকুয়াল টু 26 থেকে বাদ দিলে হয় 18, বা b সমান 18/2। অতএব b ইকুয়াল টু 9। তাহলে বাহু দুটির দৈর্ঘ্য হবে বাহু দুটির দৈর্ঘ্য 17 সেমি ও 9 সেমি। এটা আমাদের অ্যান্সার। বাহু দুটির দৈর্ঘ্য 17 সেমি এবং 9 সেমি। তাহলে আমাদের বাহু দুটির দৈর্ঘ্য 17 সেমি ও 9 সেমি।